ম্যারিড গ্রোথ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি বাংলা ব্যাকরণের একটি মূল্যবান পর্ব, বাগধারা। ছাত্রছাত্রীরা শয়ে শয়ে বাগধারাকে মুখস্থ করে তবে পরীক্ষার সময় প্রশ্ন আসলে নাস্তানুবাদ হয়ে যায়। আজকে যে আমি বাগধারাগুলো দেখাবো সেগুলো সাধারণত পরীক্ষায় কমন আসার সম্ভাবনা বেশি। এসো তাহলে। বাগধারা। বাগধারা হচ্ছে বাংলায় প্রচলিত কিছু কথা আছে যেগুলো বললে তার একটা অন্যরকম মানে হয়, তার একটা বিশেষ মানে আছে। যেমন ধরো অকাল কুষ্মাণ্ড, 1 নম্বর বাগধারা। অকাল কুষ্মাণ্ড এর অর্থ হচ্ছে অপদার্থ। এবং এই বাগধারা দিয়ে আমি একটি বাক্য রচনা করে তোমাদের দেখাচ্ছি। সবাই যখন সফল হচ্ছে তখন তুমি অকাল কুষ্মাণ্ডের মতো বসে আছো কেন? অর্থাৎ সে অপদার্থ অকাল কুষ্মাণ্ডের মতো বসে আছো কেন? 2 নম্বর বাগধারা আকাশ কুসুম, অসম্ভব কল্পনা। আকাশ কুসুমের অর্থ অসম্ভব কল্পনা। পরীক্ষা না দিয়ে পাশ করার চিন্তা করা আকাশ কুসুম কল্পনা মাত্র। এই বাক্যের মধ্যে এই শব্দগুলোকে ব্যবহার করে তার একটা বিশেষ অর্থ প্রকাশ করাকে বলা হয় বাগধারা। 3 নম্বরে কাজের কাজী, যে কাজ করতে পারে। এই কঠিন কাজটি করার জন্য তাকেই ডাকো যে আসলেই কাজের কাজী, অর্থাৎ যে কাজটা করতে পারে। আমাদের একটা বাংলায় প্রবাদ আছে, কাজের কাজী কাজ ফুরালে পাজি। কাজের সময় কাজী, কাজ ফুরালে পাজি। অর্থাৎ মানুষ কাজের জন্য যখন ডাকে তখন সে প্রয়োজনীয়, কাজ ফুরালে তাকে আর দাম দেওয়া হয় না। সেই জন্য আমি কাজ ফুরালেই পাজি এই বাগধারাটা আর এখানে রাখি নাই। 4 নম্বর গড্ডালিকা প্রবাহ, অন্ধ অনুকরণ। নিজের বুদ্ধি দিয়ে সিদ্ধান্ত নাও, গড্ডলিকা প্রবাহে গা ভাসিও না, অর্থাৎ আন্দাজে গা ভাসিও না। চিনির বলদ, যে নিজে ভোগ করতে পারে না। কোনো কিছুই যে নিজে ভোগ করতে পারে না তাকে বলা হয় চিনির বলদ। বাবার এত সম্পত্তি থাকা সত্ত্বেও ছেলেটি চিনির বলদ হয়েই রইল, কিছুই করতে পারলো না। 6 নম্বরে ভিজে বিড়াল, কপট ব্যক্তি অর্থাৎ অসৎ ব্যক্তি। ভিজে বিড়াল, সামনে ভালো মানুষ সাজলেও সে আসলে একজন ভিজে বিড়াল। এরপর 7 নম্বর অন্ধের যষ্টি, একমাত্র অবলম্বন। আমরা বলি না এই ছেলেটাই বাবার একমাত্র অন্ধের যষ্টি, এই ছেলেটাই মায়ের একমাত্র অন্ধের যষ্টি। ছেলেটা অথবা মেয়েটা যে কেউ হতে পারে। বৃদ্ধ বয়সে ছেলেটি তার অন্ধের যষ্টি, কোনো একজন বৃদ্ধ বয়সে ছেলেটিই তার অন্ধের যষ্টি। অন্ধ মানুষকে যেমন লাঠি নিয়ে আস্তে আস্তে চলতে হয়, তেমনি বৃদ্ধ বয়সে ছেলে মেয়েরাই বৃদ্ধদের অন্ধের যষ্টি। আকাশে তোলা, আকাশে তোলা মানে ফুলিয়ে ফাঁপিয়ে তোলা, অতিরিক্ত প্রশংসা করা। অতিরিক্ত প্রশংসা করে ছেলেটিকে আকাশে তুলো না। ইচড়ে পাকা, অকাল পক্ক। অল্প বয়সে যারা চেকে যায় তাদের বলা হয় ইচড়ে পাকা। ছেলেটি বয়সের তুলনায় খুব ইচড়ে পাকা। কপল কল্পনা, কপল কল্পনা, কল্পিত বিষয়, অর্থাৎ কল্পিত বিষয়, আসল বিষয় না। তার এই অদ্ভুত যুক্তিগুলো নিছকই কপল কল্পনা। 11 নম্বরে গলায় গামছা, গলায় গামছা দেওয়া, ব্যক্তিকে বাধ্য করা। টাকা উদ্ধার করতে হলে তাকে গলায় গামছা দিতে হবে। 12 নম্বরে লিখেছি ঠোঁট কাটা, স্পষ্টভাষী। মেয়েটি খুব ঠোঁট কাটা, যা মনে আসে তাই বলে। 13 নম্বরে ঢাকের কাঠি, তোষামুধে। সবার সামনে ঢাকের কাঠি সেজে থেকো না। 14 নম্বরে পয়মন্ত, ভাগ্যবান। নতুন বছরের শুরুটা আমাদের জন্য খুব পয়মন্ত হয়েছে। অতএব বন্ধুরা,
আজকে আমি এই একদম ছোট্ট পরিসরে তোমাদের বাগধারা সম্বন্ধে 14টা বাগধারা আলোচনা করলাম। আশা করি তোমাদের এটা দেখলে উপকার হবে। অতএব আমার চ্যানেলটিকে একটি লাইক ও কমেন্ট করে আমার পাশে থাকবে। দেখা হবে আগামী ভিডিওতে। সবাই ভালো থাকবে। ধন্যবাদ।